জি আপা। ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমায় পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে আপা, আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে এক মাঘের শীত যায় না। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ফোনালাপ দিয়ে শুরু। এরপর থেকে ভারতের ছত্রছায়ায় একটার পর একটা ষড়যন্ত্র করেই চলেছে পতিত রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ তাদের দোসররা। মাত্রই কদিন আগে আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ষড়যন্ত্রমূলক ফোনালাপ ফাঁস হলো। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন। এরই মধ্যে আরেক আওয়ামী দোসর ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ফোনালাপও ফাঁস হয়েছে। এবার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা সিদ্দিকী নাজমুল আলমের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হলো। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের একটি ফাঁসকৃত স্ক্রিনশটের কথোপকথনে দেখা যাচ্ছে নাজমুল অন্য একজন ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য। সেখানে তিনি বলছেন, কৌশলে কাজ সারতে হবে, শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে, কেউ টের পাবে না, মিডিয়া যেন বুঝতে না পারে, পুলিশ সাউন্ড গ্রেড ছুড়লেই কাজ সেরে ফেলবে, মেশিন ব্যাগে রাখবে, হাতে থাকবে পতাকা, কমপক্ষে 2 জনকে ফেলতে হবে। অপর ব্যক্তি তখন উত্তরে বলেন, আচ্ছা ভাই। এরপর নাজমুল আবার বলেন, আর শোন, মহিলা মানুষ মারবি, মহিলা মারলে রেজাল্ট দ্রুত হবে, ভয় করবি না, তোর সাথে 2000 নেতাকর্মী থাকবে, লাশ পড়লেই সুদখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে। তখন অপর ব্যক্তি উত্তরে বলেন, ভাই আপনি সবাইকে বলে দেন যেন সকালে উপস্থিত থাকে, আমি আগেই যাব। এর আগে গত 10 নভেম্বর রাজধানী ঢাকায় রাজনৈতিক কর্মসূচি পালনের আড়ালে আওয়ামী লীগের ভয়ঙ্কর হামলার আরেক ষড়যন্ত্র ফাঁস হয়। পলাতক হাসিনা ও তার দলের নেতাকর্মীদের ফাঁস হওয়া একাধিক ফোনালাপে বড় ধরনের হামলার ষড়যন্ত্র নিয়ে তোলপাড় হয় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার ফোনালাপে 10 নভেম্বর রাজধানী ঢাকায় কর্মসূচির কথা জানানো হয়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে ষড়যন্ত্র করতে শেখ হাসিনার ওই সংলাপের অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন। এছাড়া জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনও ফ্যাসিবাদী আওয়ামী লীগের আরেকটি ভয়াবহ ষড়যন্ত্রের অডিও ফাঁস করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের শাসনের পতন ও তাদের পরিণতির ধরনটা একটু ভিন্ন। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া 75 বছর বয়সী দলটির জুটেছে ফ্যাসিবাদের তকমা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বকে, যে কারণে আওয়ামী লীগের এই পরিণতি, সেই কারণ বা বাস্তবতাকে মূল্যায়নেও দলটিকে খুব একটা তৎপর মনে হচ্ছে না। এখানে লক্ষণীয় যে শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস হলেও এখনও পর্যন্ত দলটির নেতাকর্মীদের চিন্তায় বা কথায় কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিতও নেই। এমনকি দলটির নেতৃত্বের প্রতি মানুষের আস্থার যে সংকট তৈরি হয়েছে সে ব্যাপারেও তাদের কোনো বিকল্প চিন্তা আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ গণ অভ্যুত্থান ও তাদের সরকারের পতনকে এখনও একটি ষড়যন্ত্র হিসেবেই দেখছে। আর এরই মধ্যে বিদেশে পালিয়ে যাওয়া দলটির কোনো নেতা অডিও ভিডিও বক্তব্য ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বা বিবৃতিও দিয়েছেন। দেশি বিদেশি ষড়যন্ত্রের পরিকল্পনায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, এটাই এখনও আওয়ামী নেতাদের বক্তব্যের মূল বিষয় যেন। তৃণমূলের নেতাদের সঙ্গে শেখ হাসিনার কয়েকটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ফাঁস হয়েছে। সেগুলোতে দেখা গেছে তার কথাবার্তা আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তনই নেই। এসব ফোনালাপে তার ক্ষোভ ও ক্রোধেরই প্রকাশ ঘটেছে। তবে দলীয়ভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলি যে বিপর্যস্ত হয়ে পড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।